আমি মির্জাতে যে খরচাটা করেছি সেটা আমি তুলতে পারবো কিনা জানি না, তার কারণ একটা মিরাকেল হলে তবে আমি যে টাকা লাগিয়েছি মির্জাতে কিচ্ছু না ভেবে যে কত রিটার্ন আসবে কি আসবে, আমি আমার সবকিছু লাগিয়ে দিয়েছি, কারণ আমি নিজের টাকায় করেছি। ও মাই গড, মির্জা সিনেমা নিয়ে এবার মুখ খুললেন অঙ্কুশ। বললেন তার মির্জা লস হবে কিনা লাভ হবে সেটা তিনি জানে না, অথচ মির্জাতে তিনি যে টাকা লাগিয়েছেন সে টাকা তিনি তুলতে পারবেন কিনা আদৌ তারও কোনো নিশ্চয়তা নেই। মির্জা সিনেমার এই আপডেট পেয়ে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সাকিব খানের রাজকুমার সিনেমার কাছে অবশেষে হার মেনে নিল অঙ্কুশ। তার এই মির্জা সিনেমা সাকিব খানের রাজকুমারের কাছে যেন কিছুই না, পাত্তাই পেল না। অথচ লাখ লাখ কোটি কোটি টাকা সে এই সিনেমায় লাগিয়েও কোনো কাজ করতে পারলো না। দর্শক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অঙ্কুশ এই টাকা তুলতে পারলো না। তার কারণ একটাই, যে রাজকুমার সিনেমা যদি কলকাতায় মুক্তি না দেয়া হতো তাহলে অবশ্যই অঙ্কুশের খরচ তুলে ফেলতো। অথচ রাজকুমার সিনেমা মুক্তি দেয় অঙ্কুশের সিনেমাটা যে লস হলো সেটা তার কথাই বোঝা যায়। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়? অঙ্কুশের কথাই বোঝা যাচ্ছে যে রাজকুমার সিনেমার জন্যই আসলে তার সিনেমাটা চলছে না, যার কারণে সে মুখ ফুটে বলতেও পারতেছে না। অথচ আকার ইঙ্গিত দিয়ে ঠিকই বলতেছে যে কমার্শিয়াল সিনেমা মানেই এটা নয় যে অ্যাকশন আর মারামারি হবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।